হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। তোমাদের যাদের বাগানে ডালিয়া গাছ আছে, শীতে তোমরা ডালিয়া ফুটিয়েছো, তারা কিভাবে এই প্লান্টকে সেভ করবে সেটাই আজকের ভিডিওর বিষয়। তো ফ্রেন্ডস, আমার কাছে যে ডালিয়াগুলো ছিল সমস্ত টবে আছে এবং একটা দুটো করে ফুল এতদিন ধরে দিচ্ছিল। তো এবার আমরা এই প্লান্টটাকে টবে রেখে দিতে পারি কাটিং করে। আবার এটার যে কন্দ আছে মাটির তলায়, সেই কন্দটাকেও সেভ করে রেখে দিতে পারি। কারণ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যখন শুরু হবে তখন বৃষ্টির জলে কন্দ নষ্ট হয়ে যায়। সেই জন্য হয় টবটাকে আমাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে বৃষ্টির জল না বেশি পড়ে, আর কিংবা কন্দটাকে তুলে আমাদেরকে একটা সেফ জায়গায়, যেখানে বৃষ্টির জল আসবে না সেরকম একটা জায়গায় রাখতে হবে। তো আমরা প্যাকেটিং করেও রাখতে পারি, কিংবা একটা ছোট পলি ব্যাগ, যেগুলো আমরা নার্সারিতে গাছ নিয়ে আসি নার্সারি থেকে, সেই পলি ব্যাগে আমরা একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে আর ফাঙ্গিসাইড পাউডার দিয়ে আর একটুখানি ফোরাডন দিয়ে তার মধ্যে রেখে দিতে পারি। তো রেখে দিলে মাঝে মাঝে একটুখানি জল দিতে হবে। জল দিয়ে আমরা ছাওয়াতে রেখে দেব, যেখানে ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে, কিন্তু বৃষ্টির জল কোনোভাবেই তার মধ্যে পড়বে না। জলটাকে আমাদেরকে মাটি ড্রাই হয়ে এলে তখন জলটা দিতে হবে। তো সেই জন্য আমি আমার সমস্ত টবের যে ডালিয়াগুলো আছে সেইগুলোকে আমি বার করে নিলাম, একটা একটা করে বার করে নিয়ে মেইন যে ব্রাঞ্চের কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। পারলে তোমরা পুরোটাই ব্রাঞ্চটা পুরোটাই মাটির ওপরের অংশটাকে পুরোটাই কেটে দেবে, কোনো প্রবলেম হবে না। আর কন্দটাকে ভালো করে মাটি থেকে আলাদা করে নিয়ে তাতে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে মাখিয়ে নেবে। আর সেইটাকে তোমরা প্যাকেটে একটুখানি রুম টেম্পারেচারে রেখে শুকিয়ে প্যাকেটিং করেও রাখতে পারো ফাঙ্গিসাইড দিয়ে, কিংবা তোমরা একটা আলাদা পলি ব্যাগ, যেটা শেডি এলাকায় মানে ভার্মি কম্পোস্ট তার মধ্যে দিয়ে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে একটুখানি ফুরাডন দিয়ে ভার্মি কম্পোস্টটাকে মিশিয়ে সেই পলি ব্যাগের মধ্যে রেখে তোমরা কন্দগুলোকে সেখানেও রেখে দিতে পারো। আর মাঝে মাঝে যাতে কন্দগুলো ড্রাই না হয়ে যায়, তাই জন্য মাঝে মাঝে অল্প অল্প 2 দিন 3 দিন ছাড়া ছাড়া একটুখানি জল দিয়ে দিয়ে তোমরা সেভ করে রেখে দিতে পারো। আবার নেক্সট সিজন যখন আসবে, উইন্টার আসার আগে, তোমরা এই কন্দগুলোকে তোমরা আবার সুন্দর করে খাবার দাবার দিয়ে রিপোর্ট করে দিতে পারো। তো ফ্রেন্ডস, এইভাবেই এই বছর আমি ডালিয়ার কন্দগুলো সেভ করে রাখবো। আর আশা করি তোমরাও যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তোমরা ডালিয়ার কন্দগুলো সেভ করে রাখবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই আমি শেষ করব। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো প্ল্যান্ট নিয়ে আসবো তোমাদের কাছে। বাই ফ্রেন্ডস।